জীবনে কিছু হতে চাও তো বাজ হও, কিন্তু কখনো তোতা হয়েও না। তোতা কথা বলে খুব সুন্দর, কিন্তু বেশি উঁচুতে কখনো উঠতে পারে না। আর বাজ কথা বলে কম, কিন্তু সবচেয়ে উঁচুতে উঠতে পারে। আর সব পাখিদের রাজা হলো বাজ। আজ আমি তোমাদের এমন 5টি পয়েন্ট বলবো যা প্রতিটা মানুষের বাজেট থেকে শেখা প্রয়োজন, যা প্রতিটা মানুষের জীবনে জরুরি। প্রথম পয়েন্ট, ঈগল ফ্লাই অ্যালোন। ঈগল কখনো দল বেঁধে ওড়ে না, সে একাই ওড়ে, কারণ সবাই তোমার গন্তব্যের জন্য তৈরি নয়। সেজন্য ছোট চিন্তাভাবনা মানুষদের থেকে দূরে থাকো আর একলা থাকো, কারণ এটাই সঠিক সময় নিজেকে জানার ও বোঝার। তাই কখনো কখনো একা চলাই মানে শক্তিশালী হওয়া। দ্বিতীয় পয়েন্ট, ক্লিয়ার ভিশন। ঈগল 5 কিমি দূর থেকে তার শিকার দেখতে পায়। তার শিকারের রাস্তায় যতই বাধা আসুক না কেন, সে মনোযোগ হারায় না, বিভ্রান্ত হয় না, ফোকাস ধরে রাখে। তুমিও জীবনে সফল হতে চাও, তবে তোমার লক্ষ্য স্পষ্ট করতে হবে। গসিপ বা ভয় পেলে চলবে না, অন্যের মতামতে বিভ্রান্ত হও না। তৃতীয় পয়েন্ট, ঈগল নেভার ইট ডেড থিংস। ঈগল কখনো মরে যাওয়া জিনিস খায় না, সে সবসময় জীবন্ত শিকার করে। এর থেকে আমরা এটা শিখতে পারি যে যেটা আমাদের অতীত সেটা মরে গেছে, তবে আমরা কেন মরে যাওয়া অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো? আমাদের জীবনে অতীতে যাই ঘটে যাক না কেন, সেটার জন্য বেশি চিন্তা না করে বর্তমানের জন্য চিন্তা ভাবনা করা উচিত। আর যদি অতীতকে বর্তমানে জায়গা দাও, তাহলে তোমার অতীত তোমাকে কখনো বর্তমানে থাকতে দেবে না। চতুর্থ পয়েন্ট, যখন আকাশে ঝড় আসে, সব পাখিরা গাছের আড়ালে লুকিয়ে পড়ে ঝড় থামার অপেক্ষা, কিন্তু ঈগল উড়ে যায় ঝড়ের দিকে। সে ঝড়ের বাতাসকেই ব্যবহার করে আরো উঁচুতে উঠে যায়, আর উঁচুতে উঠতে উঠতে এত উঁচুতে উঠে যায় যে সে মেঘের উপরে উঠে যায়। আর এর থেকে আমরা এটাই শিখি যে বিপদের সময় ভয় পেও না, বিপদের উপায় খোঁজার চেষ্টা করো। তাই তুমিও তোমার বিপদের সময় ভয় পেও না, বরং উপায় খোঁজার চেষ্টা করো। আর যখন তুমি সেটা পেয়ে যাবে, সব মুশকিল কাজ তোমার নিচে হবে, আর তুমি ঈগলের মতো সবচেয়ে উঁচুতে উঠতে থাকবে। পঞ্চম পয়েন্ট, ঈগল তার বাচ্চারা যখন একটু বড় হয়, তখন সে তার বাসা থেকে নরম ঘাস ফেলে দিয়ে কাঁটা দিয়ে দেয়, কারণ তারা যেন ঘাসে কমফোর্টেবল না হয়। আর যদি সে ঘাসে কমফোর্টেবল হয়ে যায়, তো তারা সেখানে থাকতে পছন্দ করবে। কিন্তু ঈগল সেটা কখনোই হতে দেয় না। ঈগল একটা পাখি, কিন্তু সেও জানে দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফোর্ট জোন। কিন্তু আমরা তো মানুষ, তাই না? আর মানুষ হয়েও আমরা এই কথাটা এখনো বুঝতে শিখিনি। তুমি যতই কমফোর্ট জোনে থাকবে, ভবিষ্যৎ সময়ে তোমার জীবন ততই আনকমফোর্ট জোনে চলে যাবে।